বর্ষা নামার আগেই পুকুর সম গর্তে পরিণত হলো সড়ক। অবৈধ পাথর বোঝাই ওভারলোডেড লরির পারাপারে হাজার হাজার মানুষের একমাত্র ভরসার কালাইন বাজারের সঙ্গে সংযোগকারী কালাইন কুরকুরি সড়ক ভেঙে চুরে খাক। রহস্যজনক উদাসীন বন বিভাগ থেকে শুরু করে পূর্ত বিভাগ। সড়কের বেহাল দশায় বর্ষা নামার আগেই তীব্র ভোগান্তির সৃষ্টি। কালাইনে পার্শ্ববর্তী লিঙ্কেজ সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সেখানকার ধুমকর, সুন্দাউড়া, সিন্দুরা, বৈকণ্ঠপুর, কুরকুরি, কালীবাড়ি, খাসিপুঞ্জি এলাকার প্রধান সহ বিস্তীর্ণ জনপদের কয়েক হাজার জনগণ। প্রতিনিয়ত হাজার হাজার যাত্রীরা এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কালাইন বাজারের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়কটি বর্তমানে বেহাল হয়ে পড়ার নেপথ্যে অবৈধ পাথরের ওভারলোড বোঝাই লরিগুলিকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ মতে যে কালাইন নদী পাথর কোয়ারির ওভারলোডেড লরিগুলি এই সড়ক দিয়ে পারাপার হয়। বর্তমানে যাত্রীবাহী যানবাহন চলাচলে দুষ্কর হয়ে পড়েছে। আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন কিভাবে সেই জলের মধ্য দিয়ে কিন্তু গাড়ি সেখানে আটকে যাচ্ছে। যাত্রীবাহী গাড়িগুলিকে সেখানকার জনগণ ঠেলে জল থেকে তুলছেন। সেখানে এক জনভোগান্তির সৃষ্টি হয়েছে। বেশ কয়েকবার সেখানে যানবাহন আটকা পড়ে এবং জনগণ সেখানে ভোগান্তির সৃষ্টি হয়েছে। অনতি বিলম্বে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করতে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে কাছাড় জেলা শাসক এবং কাছাড়ের মন্ত্রী কৌশিক রায়ের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এই অভিযোগের আরো বিশদ তথ্য এবং সড়কের বেহাল দশা আরো ভালোভাবে তুলে ধরছেন আমাদের সেখানকার প্রতিনিধি জুবাইর আহমেদ রয়েছেন। ওনার কাছ থেকে আমরা জানবো বিস্তারিত। পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কাছাড় জেলার ঘাটিগড়া সমষ্টির কালাইনের একটা প্রধান সড়ক আমরা মনে করতে পারি। কালাইন চা বাগান, কালাইন নদী পাথর কোয়ারি, কুরকুরি চা বাগান তথা এখানে বৈকণ্ঠপুর, সুন্দাউড়া ইত্যাদি অঞ্চলের একটা বৃহৎ একটা প্রধান এই সড়কটি। বর্তমানে সড়কটি বেহাল। গত 1 বছর থেকে আমার পিছন দিকে যে জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন, গত 1 বছর থেকে খরা হোক বা বর্ষার সিজন হোক সেই সময়েও কিন্তু এখানে জল জমায়েত থাকে। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে গাড়ি চলাচল করছে। একটা মানুষ বাইক নিয়ে আসতে হিমশিম খাচ্ছে। কিছু সময় আগে আমরা দেখেছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের একটি বোলেরো এখানে আটকা পড়েছিল এবং স্থানীয় জনগণ একত্রিত হয়ে ধাক্কা দিয়ে পুশ দিয়ে তাকে পাস করে দিয়েছিলেন। ঠিক তেমনি একটা অটো গাড়িও পর্যন্ত এখানে ফেসে গিয়েছিল। বিভিন্ন ধরনের সমস্যা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। স্থানীয় যে দোকানপাট যেগুলো রয়েছে সেই দোকানপাটেও কিন্তু আরো বৃষ্টি দিলে কিন্তু জল ঢুকে যাবে এমনটাই পরিবেশ সৃষ্টি হয়েছে। হাহাকারময় পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানকার স্থানীয় ছাত্রছাত্রীরা সময় মতো স্কুল যেতে পারছেন না। এখানে প্রায় হাঁটু জল, আমরা যদি দেখি এখানে প্রায় হাঁটু জল রয়েছে। কি ব্যবস্থা গ্রহণ করে সরকার? কিন্তু এখানকার স্থানীয় জনগণ বারবার উল্লেখ করেছেন যে বাগান কর্তৃপক্ষ বা কালাইন নদী পাথর কুয়ারির যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু মেরামতের কোনো নাম নিচ্ছেন না। সরকার কোনো মেরামতের কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এমত অবস্থায় আন্দোলনমুখী হয়ে পড়েছেন এখানকার স্থানীয় জনগণ। তারা আগামীতে যদি এহেন বেহাল অবস্থায় থাকে সড়কটি পরিত্যক্ত অবস্থায়, তাহলে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন। ইতিমধ্যে এখানকার স্থানীয় জনগণ রয়েছেন আমার মধ্যে, ওনার কাছে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব। আপনি একটু আসেন, কি বলবেন আপনি? না, আমি আর কি বলবো, এখান রাস্তার যে অবস্থা এটাই মনে হচ্ছে আমরা যেন এটা কোনো ইয়েতে জঙ্গলেও কোনো বাস করছি। আর গভর্নমেন্টে অনেক সময় ফিশারি দিতে লাগে, এখানে ফিশারি দিলাম, এখন মাছ চাষ করলে হয়ে যাবে কি। আর এখানে আমার মাছ কতদিন থেকে এরকম বেহাল? বৃষ্টি পড়ার পরে তো এইরকম। কিছু সময় আমরা দেখেছি যে বৃষ্টি না হলেও এখানে জলাশয় হিসাবে আসলে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, মানে এদিকে ড্রেন নাই।
রাস্তা প্রচুর বড় আছে, এদিকে ড্রেন করলে গভর্নমেন্টে যদি ড্রেন করে নিয়ে এদিকে এই রাস্তার উপর কত হাজার জনগণ নির্ভর, আপনি কি বলবেন? এই রাস্তা দেখুন তো, এদিকে কাশিয়াপুঞ্জি আছে, কালাইন বাগান আছে, করকরি বাগান আছে, আইলাতল বাগান, কয়েকটা বাগান আছে এদিকে। এরপরে তো লিঙ্কেজ আছে, এদিকে গিয়া নারায়ণচড়া হইয়া বেড়া গিয়া বড়কলা মন্দিরে যেতে লাগবে পারে। অনেক সময় গাড়ি এদিকে ব্লক থাকলে এদিকে যায় গাড়ি। এটা আপনি শিলচরও যাওয়ার শিলচর যাইবার রাস্তা বলতে পারবেন যে শিলচরও যাওয়া যাবে? আমরা কালাইন দুমকর এলাকার মানুষ এখানে জড়ো হয়েছি। কালাইন, আপনারা জানেন যে কালাইন দুমকর এই কালাইন বাগান রোড যেটা আছে, এই বাগান রোডটা দীর্ঘদিন থেকে দুর্দশাগ্রস্ত এবং বেহাল অবস্থায় পড়ে আছে। কোনো জনপ্রতিনিধি এই রাস্তার জন্য কোনো তদবির করেন নাই এবং এই রাস্তা দীর্ঘদিন থেকে মানুষের দুর্দশার কারণ হয়ে আছে। এই রাস্তা দিয়ে নিত্যদিন প্রায় হাজার হাজার মানুষ কালাইন বাজারে যাতায়াত করেন, কিন্তু এই রাস্তার বেহাল দুর্দশার জন্য মানুষের অত্যন্ত কষ্ট হয়। ছাত্রছাত্রী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা এই রাস্তা দিয়ে যখন যাতায়াত করেন, তাদের দুর্দশার করুণ কাহিনী আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। আমরা জনপ্রতিনিধির কাছে আমরা আবেদন রাখছি যে অনতিবিলম্বে এই রাস্তাটি মেরামত করার জন্য, নতুবা আমরা কালাইন বৃহত্তর এলাকার মানুষ আমরা একত্রিত হয়ে একযুগে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। এবং আপনারা জানেন যে এই রাস্তাটি কালাইন বাগানের রাস্তা, কিন্তু কালাইন বাগান তারা এই মানে কথা মানতে রাজি নয় যে এই রাস্তা তাদের, বা কালাইন কুরকুরি বাগানের রাস্তা তারাও মানতে রাজি নয়। কিন্তু দীর্ঘদিন থেকে তাদের এই মানে তাদের এই কারণে কেউ এই রাস্তাটি দায়ভার নিতে রাজি নয়। সেই কারণে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে। রাস্তাটির দুপাশে কোনো মানে ড্রেন নাই এবং রাস্তাটির মধ্যভাগ নিচু এবং দুপার্শ্ব উঁচু থাকায় সবসময় এই জায়গাটি জলমগ্ন হয়ে থাকে। সুতরাং আমাদের আবেদন যে অনতিবিলম্বে এই রাস্তাটি মেরামত করতে হবে, নতুবা আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। যে কালাইন বাগান থেকে কালাইন বাজার পর্যন্ত যে বাগান রোড বলা হয়, সেইটা কি বেহাল অবস্থার মধ্যে আছে। 1992 ইংরেজি থেকে এই কালাইন টাউন ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু হয়তো কারো উদ্দেশ্য সফল না হওয়ার জন্য সেইটা সফল হতে পারছে না। এই জন্য এখানে প্রতিবেশী যারা আছে, রাস্তা দিয়ে যে ছাত্রছাত্রী যারা যায় এবং যেসব রুগী এখান থেকে আসে তারা অত্যন্ত কষ্ট পায়। তাদের এখানে আবার বলা হয় যে এটা পাথর কোয়ারির রাস্তা, তাহলে এইভাবেই থাকবে। তো এটা তো নিয়ম নয়, কারণ এটা শহর এলাকার জায়গা। তখন যদি অনতিবিলম্বে এটা মেরামত না হয় বা সুবন্দোবস্ত না হয়, তাহলে কালাইনের জনসাধারণ একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হবে। একসময় কালাইন শিলচর সড়ক এতটাই বেহাল ছিল, কালাইনের লোকজন এই রাস্তার উপর নির্ভর করেছিলেন যে শিলচর যাওয়ার জন্য। আজ এই সড়কটি অত্যন্ত বেহাল। সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয়।